চামরাইলের ঢালাই কারখানায় আগুন। কারখানার ভেতরে যখন কর্মীরা কাজ করছিলেন তখনই ঘটনাটি ঘটে। কারখানায় শ্রমিক কর্মচারীদের থাকার জন্য অস্থায়ী বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। লোহা ও টিন দিয়ে তৈরি দোতলা বাড়ির সবকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘরে থাকা কর্মীরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। লিলুয়া থেকে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাওড়া থেকে আরও দুটি ইঞ্জিন আসে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি কারণে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সূত্র মারফত জানা গেছে রান্না করার সময় আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি, তবে কেউ হতাহত হয়নি। আর এই হাওয়া পেয়েছি কটা নাগাদ, চারটের আগে, ওই 3:30 পৌনে 4টে নাগাদ এসে আমাদের এখানে দুটো, প্রথমে একটা এসছে, কোথা থেকে গাড়িতে এসছে, লিলুয়া থেকে ফার্স্ট অ্যাটেন্ড করেছে, আমরা সেকেন্ড হাওড়া থেকে এসেছি। এখন কন্ট্রোলে এখন আগুন কন্ট্রোলে আছে। কটা ইঞ্জিন? দুটো ইঞ্জিন। আউটসোর্স পেয়েছিলেন? না, এখানে কোনো আউটসোর্স পাইনি, যা আমাদের গাড়ির জল সেটা দিয়ে আমরা কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ কি ছিল এই কারখানাটার মধ্যে? কারখানার মধ্যে এরা বলছে যে এখানে ওই লেবার যারা থাকে তাদের থাকার জায়গা। কিভাবে আগুন লাগলেন কিছু সেটা বলা মুশকিল না। কি বলছেন ওনারা, কি বলছেন? শর্ট সার্কিট এখনো কিছু বলেনি। ওরা বলছে কিভাবে লাগছে বলতে পারছি না ঠিক মতন, এইভাবে বলছে। এটা কি ঘাস বোর্ড না এমনি শুধু টিন? এমনি টিন, টোটাল টিন, আয়রন স্ট্রাকচার আর টিনের দেওয়াল আর রুফিং ওয়ালি। ভিতরে কি ফর্ম দিয়ে করা ছিল? না, এমনি খাটফাটি ছিল, কাঠের যে কাঠগুলো হয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জয়েশ কাঞ্জিলাল, হাওড়া ফায়ার স্টেশন অফিসার। কিভাবে আগুন লেগেছে, কোথায় আগুন কিভাবে লেগেছে বোঝা যায়নি, তবে লেবার রুমে থাকে ওই লাঞ্চ টাইমে, ওই সময়টা আহত বা কেউ ছিল, লোক ছিল ভর্তি, কিন্তু কারো কিছু হয়নি। জিনিসপত্রগুলো নেই আর কিছু। দমকল ইঞ্জিন এসছে? হ্যাঁ, দুটো এসেছে। দুটো ইঞ্জিন। তোমরা কি নিজেরা নেওয়ানোর চেষ্টা করছিলে প্রথমে? না, সেইভাবে কিছু। আতঙ্ক তো ছড়িয়েছে তোমাদের মধ্যে। হ্যাঁ, কিন্তু প্রচুর লেবার। হ্যাঁ, প্রচুর। তোমাদের পাশের কারখানা না তোমাদেরই? আমাদেরই কারখানা। লেবার কি নাম কারখানা? NSI ইন্ডিয়ান লিমিটেড। তোমার নাম? সঞ্জীব সংগ্রাম।